নমস্কার বন্ধুরা, মিতা দাসের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো দুধ পোস্ত মিক্স সবজি দিয়ে একটা ডিমের রেসিপি। প্রথমে ডিম আলুগুলো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে সবজি নেব, নানান ধরনের সবজি নিয়ে সেগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে পোস্ত নেব, দুধ, আদা রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা সব নেব। তারপরে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেবো। তারপর সিদ্ধ করা যে আলুগুলো থাকবে সেই আলুগুলো আমি হলুদ দিয়ে ভেজে নেব। হলুদটা দেওয়ার কারণ আলুগুলো লেগে যাবে না, কারণ সেদ্ধ আলু। ডিমগুলোও ভেজে নেব আমি। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিমগুলো আমি ভেজেছি। এবার ওই তেলে বেগুন আর কাঁচকলা আমি লাল করে ভেজে নেব। দেখো বেগুন আর কাঁচকলা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব এবার একটি পাত্রে। তারপরেই সেম আবার পটল ভেজে নেব। পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফোড়নে দেব তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাবে, তারপরে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। গাজর, ঝিঙে, ডাঁটা সব একসাথে লাল করে ভেজে নেব। একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে যখন, তখন আমি আদা, জিরে আর রসুন এই সমস্ত সব পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, স্বাদ মতো নুন দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। আর পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম সেটাও উপরে দিয়ে দেবো, টমেটোও দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে আমি ভেজে নেব। মশলাটা যাতে গন্ধ না থাকে একটু বেশ করে কষিয়ে নিতে হবে। তারপরে দুধটা আমি ঢেলে দেবো। সবজিগুলো সেদ্ধ হবে সেই পরিমাণ মতোই দুধ দেবো। তারপরে কাঁচকলা, পটল, বেগুন যে ভেজে রেখেছিলাম, আলু, ডিম সব ওর উপরে দিয়ে দেবো। দিয়ে আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে নামাবার মুখে পোস্ত বাটা দিয়ে দেবো আর ঘি দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দেখো বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নেব একটি পাত্রে। এরকমভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে।